পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে যে অল্পতে সন্তুষ্ট হয় এবং অল্পতেই বলতে পারে আলহামদুলিল্লাহ। সন্তুষ্টি কেবল জীবনে সবকিছু পাওয়া নয়, বরং যা আছে তাই যথেষ্ট মনে হয়। যার চাহিদা কম তার রাতের ঘুম অনেক শান্তির হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন আমার বাবার বাড়ি থেকে আমার বাবা আর বোনেরা এসেছে হঠাৎ করে আমাকে দেখতে, আর আমি একটু অসুস্থ থাকায় আজকে তাদের জন্য তেমন কিছু রান্নার আয়োজন করতে পারি নাই। ঘরে যা ছিল সেভাবে তাদের আপ্যায়ন করেছি আলহামদুলিল্লাহ। আর তারা সবাই এতটাই সন্তুষ্ট হয়েছে, আমাকে তো বারবার বলছে কষ্ট করে এত কিছু রান্না করার কি প্রয়োজন ছিল। মানে তারা চায় আমি কষ্ট করে তাদের জন্য বেশি কিছু রান্না নাই করি, শুধু একটা তরকারি হলেই হবে আর কি, এরকম একটা অবস্থা। তারা ভাবে আমার হয়তো অনেক কষ্ট হয়, আসলে আমি তো ঠিকই বুঝি। আমার তো আরো অনেক কিছু রান্না করে খাওয়ানোর ইচ্ছে হয়, কিন্তু তারা তো এত অল্প সময় নিয়ে আসে যে সম্ভবই হয়ে ওঠে না। যাই হোক, আমার বোনেরা আসার পরে তাদের সবাইকে হালকা পাতলা নাস্তা খেতে দিলাম। এরপর কিছুক্ষণ সময় তাদের সাথে বসে গল্প করলাম। আর এরপরে আমার আব্বা আসলেন। আমার বোনেরা আসার কিছুক্ষণ পরে আমার আব্বা আসলেন, আর আমার আব্বা আসার পরে দুপুরে খাবারটা বেড়ে নিলাম। তারা আসার পর থেকে তো আমি ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারি না। ভাগ্নিকে দিয়ে পরবর্তীতে একটু ভিডিও করে নিলাম আর কি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে যে অল্পতে সন্তুষ্ট হয় এবং অল্পতেই বলতে পারে আলহামদুলিল্লাহ। সন্তুষ্টি কেবল জীবনে সবকিছু পাওয়া নয়, বরং যা আছে তাই যথেষ্ট মনে হয়। যার চাহিদা কম তার রাতের ঘুম অনেক শান্তির হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন আমার বাবার বাড়ি থেকে আমার বাবা আর বোনেরা এসেছে হঠাৎ করে আমাকে দেখতে, আর আমি একটু অসুস্থ থাকায় আজকে তাদের জন্য তেমন কিছু রান্নার আয়োজন করতে পারি নাই। ঘরে যা ছিল সেভাবে তাদের আপ্যায়ন করেছি আলহামদুলিল্লাহ। আর তারা সবাই এতটাই সন্তুষ্ট হয়েছে, আমাকে তো বারবার বলছে কষ্ট করে এত কিছু রান্না করার কি প্রয়োজন ছিল। মানে তারা চায় আমি কষ্ট করে তাদের জন্য বেশি কিছু রান্না নাই করি, শুধু একটা তরকারি হলেই হবে আর কি, এরকম একটা অবস্থা। তারা ভাবে আমার হয়তো অনেক কষ্ট হয়, আসলে আমি তো ঠিকই বুঝি। আমার তো আরো অনেক কিছু রান্না করে খাওয়ানোর ইচ্ছে হয়, কিন্তু তারা তো এত অল্প সময় নিয়ে আসে যে সম্ভবই হয়ে ওঠে না। যাই হোক, আমার বোনেরা আসার পরে তাদের সবাইকে হালকা পাতলা নাস্তা খেতে দিলাম। এরপর কিছুক্ষণ সময় তাদের সাথে বসে গল্প করলাম। আর এরপরে আমার আব্বা আসলেন। আমার বোনেরা আসার কিছুক্ষণ পরে আমার আব্বা আসলেন, আর আমার আব্বা আসার পরে দুপুরে খাবারটা বেড়ে নিলাম। তারা আসার পর থেকে তো আমি ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারি না। ভাগ্নিকে দিয়ে পরবর্তীতে একটু ভিডিও করে নিলাম আর কি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।